হ্যালো বন্ধুরা, বর্ষাকের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি। আশা করি তোমরা টাইটেলের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো আজকে বানাতে চলেছি মায়ের হাতের তৈরি রুই পোস্ত। যারা মাছ খেতে চায় না তাদেরও আশা করি ভালো লাগবে এই রেসিপিটা। তো চলো শুরু করা যাক। তো রুই পোস্ত বানানোর জন্য আমরা প্রথমেই বাটিতে পোস্ত এবং 4-5টা মতন কাজু বাদাম ভিজিয়ে রেখে দেব। দেন তারপর মাছগুলোতে হলুদ এবং লবণ মাখিয়ে ভালো করে রেখে দেব। তো এখানে বলে দিই যে আমরা এখানে রুই মাছ বানানোর জন্য প্রায় 1 কিলো মতন মাছ নিয়েছি এবং তার জন্য প্রায় 20 থেকে 25 গ্রাম মতন পোস্ত আর 5-6টা কাজু বাদাম হলেই যথেষ্ট। তো চলো মাখিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণ। তারপর কড়াইয়ে তেল গরম করে প্রথমে তেলের মধ্যে কিছুটা আগে নুন দিয়ে দেব, যাতে মাছগুলো দিলে পারে না ছেটে। এরপর একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু কড়া করেই ভেজে নেব। তোমরা দেখতে থাকো। তো এরপর সেই মাছ ভাজার তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দেন তারপর তার মধ্যে একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে বলে দিই, আমরা এখানে রিফাইন তেল ইউজ করেছিলাম, তো তোমরা চাইলে সর্ষের তেলটা ইউজ করতে পারো। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন পেস্ট যেটা করে রেখেছিলাম তো সেটা দিয়ে দেব এবং আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর তার মধ্যে কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দেব এবং ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো তারপর আবার টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম তো সেটাও তার মধ্যে দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি একটু ভালো করে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এরপর সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে শেষে একদম যেই পোস্ত আর কাজুটা বেটে রেখেছিলাম তো সেইটা হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এবং যাতে নিচে লেগে না ধরে তার জন্য যে পোস্তটা বেটেছিলাম সেটা ধোয়া জলটা একটু এর মধ্যে দিয়ে ভালো করে তেল ছাড়া অবধি সুন্দর করে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। তারপর তার মধ্যে পরিমাণ মতন লবণ ও চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর এটা দেওয়া এর জন্য যাতে কালার এবং টেক্সচারটা একটু ব্যালেন্স থাকে। তো দেখতেই পাচ্ছ সব মশলা একদম ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে। তো এরপর গরম জল করে সেটা এর মধ্যে দিয়ে দেবো, যতটা তোমাদের গ্রেভি প্রয়োজন ততটা রেখে দিও। এরপর গ্রেভিটা একটু ফুটে গেলেই তার মধ্যে একে একে সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবে। মাছ দিয়ে গ্রেভিতে অত বেশি ফোটানোর প্রয়োজন নেই। একটুখানি ফুটে গেলেই তার মধ্যে চেরা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতে করে মাছের মধ্যে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়ে যাবে, যেটা খেতে খুব ভালো লাগবে। তো তারপর হয়ে আসলে তার মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে খানিকটা গরম মশলা দিয়ে সুন্দর করে গ্রেভিটা নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ কত সহজে তৈরি হয়ে গেল আমাদের রুই পোস্ত। তো যারা পছন্দ করে না নর্মালি মাছ খেতে তারাও আশা করি এটা খুব ভালো লাগবে তাদের কাছে। তো ঝটপট রেসিপিটা ট্রাই করো আর কমেন্টে জানাও কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে নতুন এরপর ভিডিও আসলে সর্বপ্রথম তোমার কাছে চলে যায়।